আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনার অশেষ মেহেরবানিতে আজকে সংক্ষিপ্ত সময়ের জন্য আপনাদের সামনে মানুষের প্রয়োজনীয় দোয়া এবং জিকির, যেটা মানুষের সালাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ কথাগুলি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আসলে আমরা যে সালাতটা আদায় করি বা নামাজ যেটা আমরা পড়ি, এই নামাজটা যদি রাসূলের তরিকায় না হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যান মগ্নে যদি না হয়, তাহলে সেই সালাত দিয়ে আমাদের কোনো উপকারে আসবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আনকাবুত একটি আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতম কাজ থেকে দূরে রাখে। আসুন আমরা সেই সালাত সঠিকভাবে পড়ার জন্য, সঠিকভাবে আদায় করার জন্য সংক্ষিপ্তভাবে নামাজের দোয়া, জিকির, কালাম যেগুলো আছে আজকের আলোচনার ভিতরে ইনশাআল্লাহ আমরা একটু শোনার চেষ্টা করব এবং আমল করার চেষ্টা করব। আমরা সর্বপ্রথম শুরুতেই যে কাজটি করা দরকার আমাদের, সেটা হচ্ছে পবিত্রতা অর্জন করা। আর এই পবিত্রতা অর্জন করার জন্য শুরুতেই আমাদেরকে কি করতে হবে? ওযু করতে হবে। আর ওযু করাতে মন পরিষ্কার হবে, শরীর পরিষ্কার হবে, সেই সাথে ওযু দিয়েই আমরা সালাত আদায় করতে পারব। তো আসুন আমরা ওযুর শুরুতেই যে দোয়াটা পড়ব সেটা হচ্ছে বিসমিল্লাহ, এবং ওযুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটি আমরা ওযুর শেষে পড়ে নেব। এরপরে আমরা যে দোয়াটি পড়ব সেটা হচ্ছে সানা। আমরা অনেক সময় কেউ ছোট সানা পড়ি, আবার অনেকেই বড় সানা পড়ি। তো যেটাই পড়ি না কেন, অবশ্যই আমাদেরকে সানা দিয়ে শুরু করতে হবে। তো সানাটা আমরা পড়ব কি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানাটা পড়ব। পাশাপাশি আরও একটা যে সানা রয়েছে, বড় সানা, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ দানাস। এই সানাটা আমরা পড়ব। পাশাপাশি সানা পড়ার শেষে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আমরা কি করব? সূরা ফাতিহা তেলাওয়াত করব। সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে আমরা অন্য একটি সূরা তেলাওয়াত করব। অন্য একটি সূরা তেলাওয়াত করার পরে আমরা যাব কোথায়? রুকুতে। রুকুতে গিয়ে যে দোয়াটি পাঠ করব সেটা হচ্ছে সুবহানা রাব্বিয়াল আযীম। এই দোয়াটি আমরা 3 বার পাঠ করব। সেই সাথে রুকু এবং সেজদায় যদি আমরা পড়তে পারি, রুকু এবং সেজদায় আমরা যদি পড়তে পারি সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এই দোয়াটাও রুকুতে পড়া যায়। এরপর রুকুতে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা, এরপরে দাঁড়িয়ে রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এরপরে আমরা কি করব? আবার সেজদায় চলে যাব। সেজদায় গিয়ে আমরা পড়ব সুবহানা রাব্বিয়াল আ'লা, এবং তার পাশাপাশি ওই দোয়াটাও আমরা যদি পড়তে পারি, 2 সেজদার মাঝে একটি দোয়া রয়েছে, এই দোয়াটাও আমরা মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই দোয়াটাও আমরা পড়ে নেব 2 সেজদার মাঝখানে। এরপরে আমাদের কি করতে হবে? তাশাহুদ, যেটাকে আমরা আত্তাহিয়াতু পড়ে থাকি। আত্তাহিয়াতু পড়ার পরে দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দরুদ ইব্রাহিম পড়ে নেব। এরপরে যেটা পড়ব সেটা হচ্ছে দোয়ায়ে মাসুরা। আমরা যেটা জানি, সালাম ফিরানোর আগ মুহূর্ত পর্যন্ত
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে থাকেন। সুতরাং আমরা দোয়ায়ে মাসুরা পাঠ করব। কি দোয়ায়ে মাসুরা? দোয়ায়ে মাসুরা শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য একটি দোয়া রয়েছে, সালাম ফেরানোর পূর্ব মুহূর্তে ইনশাআল্লাহ আমরা সেটা পড়ে নেব। তো এই পর্যায়ে এতক্ষণ যত আলোচনা করা হলো, এই আলোচনার বিষয়টা ছিল নামাজের প্রয়োজনীয় দোয়া এবং জিকির।